নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কন্যা রাশি অর্থাৎ ভার্গো সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে কন্যা রাশির মানুষদের সম্বন্ধে কিছু গোপন তথ্য, কিছু গোপন সত্য আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি এটা আশা করব যে এইভাবে এই বিষয়টাকে আপনাদের সামনে এর আগে হয়তো কেউ তুলে ধরেনি। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, সবার আগে আমরা যেটা দেখব যে কন্যা রাশির যে সিম্বলটা ব্যবহার করা হয় সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি। সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে কোনো একজন নারী একটি অন্ধকার নদীতে নৌকোর উপরে এক হাতে প্রদীপ আর এক হাতে শস্যরত অবস্থাতে এগিয়ে চলেছেন। এর দ্বারা কি বোঝানো হয়েছে? দেখুন, এখানে একজন নারী বলতে একজন বিবাহিত নারীকে বোঝানো হয়েছে। কুমারী নারী কেন নয়? কারণ দেখুন, সমস্ত কুমারী নারীর জীবনে যে স্ট্রাগল থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। একজন পুরুষের জীবনে স্ট্রাগল থাকে, তিনি বিবাহিত হোক আর না হোক, কারণ তাকে নিজে পায়ে দাঁড়াতে হবে, সবার অবলম্বন হতে হবে। তেমনি একজন বিবাহিত নারীর জীবনেও যে স্ট্রাগল নেই সেটাও কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ একই সংসারে তাকে সবার মন জুগিয়ে চলতে হয়, সবাইকে সাথে নিয়ে চলতে হয়। পান থেকে চুল খসলে কেউ তাকে কথা শোনাতে কিন্তু ছাড়ে না। তো একজন বিবাহিত নারীর জীবনে যেমন স্ট্রাগল থাকে, কন্যা রাশির মানুষদের জীবনেও কিন্তু স্ট্রাগল অবশ্যই থাকে। এদের শত্রুর অভাব হয় না। পান থেকে চুন খসলে এদেরও কেউ কিন্তু কথা শোনাতে ছাড়ে না। একই সাথে অন্ধকার বলতে বোঝানো হয়েছে জীবনের অকারণ বাধা বিপত্তিগুলোকে। অন্ধকার পথে পথ চলতে যে অসুবিধা হবে সেটাই তো স্বাভাবিক। তেমনি কন্যা রাশির মানুষদের জীবনে কিন্তু প্রচুর বাধা বিপত্তি আসে, কোনো কিছুই খুব সহজে এদের প্রাপ্তি হয় না। জীবনের যে কোনো চাহিদা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এদেরকে প্রাপ্তি করতে হয়। এছাড়া নৌকো বলতে বোঝানো হয়েছে নদীপথে নৌকো। দেখুন, নদী কখনো শান্ত আবার কখনো অশান্ত, তেমনি এদের জীবনও কিন্তু কখনো শান্ত আবার কখনো অশান্ত। কখনো জীবন স্মুথলি চলছে, আবার কখনো জীবন উত্তাল হয়ে উঠছে, অত্যাধিক প্রবলেম আসছে। তো কন্যা রাশির এগুলো জীবনের এক একটি পার্ট হয়ে থাকে। একই সাথে দেখুন, এখানে প্রদীপ এবং সর্ষে বলতে বোঝানো হয়েছে প্রদীপ অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যৎ এবং শস্য অর্থাৎ সমৃদ্ধির প্রতীক। তো এদের জীবনে যতই বাধা বিপত্তি আসুক, মানুষ যতই এদেরকে খারাপ কথা বলুক, পেছন থেকে পা টেনে ধরার চেষ্টা করুক, তবুও কিন্তু এরা জীবনে এগিয়ে যায়। নিজের পরিশ্রম দিয়ে জীবনের একটা সঠিক জায়গাতে এরা দাঁড়ায় এবং জীবনকে এরা সমৃদ্ধ করে। এবার চলুন দেখে নেওয়া যাক যে এদের পার্সোনাল লাইফ কেমন হয়, এদের কোন কোন বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায়, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়। তো রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি একটি পৃথিবী তত্ত্ব এবং দ্বৈত রাশি, যাদের লর্ড হচ্ছেন বুধ গ্রহ, আর বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে যুবরাজের আসনে বসানো হয়েছে। তো বুধ আমাদের বুদ্ধির কারক। তো কন্যা রাশির মানুষেরা অবশ্যই বুদ্ধিমান হয়, চালাক চতুর হয়। অন্যকে জাজ করার ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ কোন একটি মানুষের সাথে আলাপ হলো, সেই মানুষটি কেমন হতে পারে এটা কিন্তু খুব সহজেই এরা বুঝতে পারে। অর্থাৎ মানুষ চেনার একটা দৈব ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে এরা মানসিক দিক থেকে কিন্তু খুব বেশি স্ট্রং হয় না। এদের মধ্যে ভয় লক্ষ্য করা যায়। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের মধ্যে কনফিউশন চলে আসে, কি করব কি করব না এরা ঠিকঠাক ভাবে বুঝতে পারে না। এদের মধ্যে পরিবর্তনশীল মানসিকতা লক্ষ্য করা যায়। তবে এরা শান্তশিষ্ট হয়, এরা পরোপকারী হয়, অন্যের প্রয়োজনে এদেরকে অনেকে ব্যবহারও করে নেয়। এরা অন্যের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে। একই সাথে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। বাবা মায়ের অত্যন্ত প্রিয়ভাজন হয়ে থাকে, তবে একটুতেই এরা ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়। তবে এরা রসিক হয়, আনন্দপ্রিয় হয়, সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, সবার সাথে আনন্দ করতে পছন্দ করে। এদের মধ্যে কিছু ক্ষেত্রে ছেলে মানুষীয় লক্ষ্য করা যায়।
দেখুন, এদের মধ্যে খুব বেশি সিরিয়াসনেস বা পজিটিভনেস আপনি লক্ষ্য করতে পারবেন না। কন্যা রাশির মানুষদের কথাবার্তা অত্যন্ত সুন্দর হয়, কারণ বুধ যেহেতু আমাদের কথা বলারও কারক। এদের ওয়ে অফ টকিং এতটাই সুন্দর হয় যে এরা নিজের পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, সবার কাছে একজন প্রিয় পাত্র হয়ে থাকে। একই সাথে কন্যা রাশির মানুষরা অত্যন্ত সৎ হয়, এদেরকে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করতে পারবেন। কন্যা রাশির মানুষদের মধ্যে আপনি শিল্প কলা কৌশলী মানসিকতা লক্ষ্য করতে পারবেন। এরা দেখুন, বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করে, বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করে। বন্ধু সার্কেল এদের বেশ বড় হয়ে থাকে। তবে কারোর সাথে ঝগড়া অশান্তি করতে এরা একদমই পছন্দ করে না। এরা অত্যন্ত ট্যালেন্টেড হয়, ইন্টেলিজেন্ট হয়। অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অথবা কম্পিউটার, ল্যাপটপ, এই সমস্ত যে কোনো দিকে এরা বেশ পটু হয়ে থাকে। একই সাথে বৃদ্ধ বয়সেও কিন্তু এরা আরো বেশি শান্ত হয়ে যায়, সবাইকে উপদেশ দিতে শুরু করে। কোনো কন্যা রাশির মানুষদের চেহারা দেখে কিন্তু এদের বয়স বিচার করলে আপনি ঠকে যেতে পারেন। এবার দেখে নেওয়া যাক যে কত বছর বয়সের পর থেকে এদের জীবনে একটা পরিবর্তন আসে, ভাগ্যের সাপোর্ট পায়। সাধারণত দেখা গেছে, দেখুন, এদের জীবনে যেহেতু স্ট্রাগল থাকে, তো এদের জীবনের উন্নতি একটু দেরি করে আসে। সঠিক পথ খুঁজে পেতে এদের বেশ কিছুটা সময় লেগে যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা গেছে যে সাধারণত 32-33 বছরের পর থেকে আর 38-39 বছরের মধ্যেই এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। এই সময়ের মধ্যেই এদের জীবনের সঠিক পথ এরা খুঁজে পায়। চাকরি করুক, ব্যবসা করুক, অন্য কোনো প্রফেশনে যাক, এই সময়টার মধ্যে কিন্তু এদের জীবনের সঠিক লক্ষ্যে এরা পৌঁছতে পারে। কি করতে হবে, কি করব, সেই সম্বন্ধে এরা একটা সঠিক সিদ্ধান্তে অবশ্যই আসতে পারে। তো এই বয়সটাই এদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বয়স হয়ে থাকে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবের লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের সপ্তম ভাবে লর্ড হয়, তো দাম্পত্য জীবন তো আপনাদের ভালোই হয়। আপনি যুবরাজ, আপনার যিনি পার্টনার তিনি গুরুদেব। তো এখানে আপনি আপনার পার্টনারের কথা শুনে চলুন, সেই নিড কিন্তু আপনার পার্টনারের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ যুবরাজ যে গুরুর কথা শুনে চলবে, এটাই তো স্বাভাবিক। আপনার যিনি পার্টনার হয়ে থাকেন তিনি যে কোনো বিষয়ে জ্ঞান বুদ্ধি তার মধ্যে আপনি খুঁজে পাবেন। তিনি জ্ঞানী হয়ে থাকেন, মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকেন। তার মধ্যে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে, যেটা আপনার মধ্যে একটু কম থাকে। যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার পার্টনার থেকে সিদ্ধান্ত নিতে হতে পারে। তো আপনার পার্টনার অবশ্যই বুদ্ধিমান হয়ে থাকেন। একই সাথে কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনারের মধ্যে একটু মুডি স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন, কখনো একটু রাগ জেদ আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে দেখুন দেখুন পার্টনার আপনাদের ভালোই হয়। দাম্পত্য জীবনে কিছু মত পার্থক্য যদিও থাকে, তবুও দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো হয়। আপনি আপনার পার্টনারের কথা শুনে চলুন, এই নিড আপনি কম বেশি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন আপনাদের পার্সোনাল লাইফে। আর সন্তানের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন 5th হাউস থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেবের বৈশিষ্ট্য আপনি আপনার সন্তানের মধ্যে অনেক ক্ষেত্রেই খুঁজে পাবেন। এদের মধ্যেও কম বেশি রাগ এবং জেদ আপনি লক্ষ্য করতে পারবেন, একটা পজিটিভ অ্যাটিটিউড লক্ষ্য করতে পারবেন, নিজের মর্জি মতো চলতে পছন্দ করবে, নিজের মতো করে যে কোনো কাজ করতে পছন্দ করবে। আপনার সন্তানের উপরে কোনো কাজ আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না। কোনো কাজ এদেরকে করতে বললে এরা এই কথাই বলবে যে আমার কাজ আমি ঠিক সময়ে করে নেব। আপনি এদের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারবেন না, না হলে আপনার সন্তান আপনার উপরে রেগে যেতে পারে। তবে আপনার সন্তান কিন্তু বুদ্ধিমান হয়ে থাকেন। আপনার সন্তানদের মধ্যে অত্যাধিক আপনি ইন্টেলিজেন্সি খুঁজে পাবেন, এদের মধ্যে অত্যাধিক ট্যালেন্ট আপনি খুঁজে পাবেন, যে কোনো বিষয়ে এরা জ্ঞান রাখে। আর 14-15 বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে এদের মধ্যে লেজিনেস আপনি খুঁজে পাবেন। তাড়াহুড়ো করে কাজ করতে পছন্দ করবে না, অর্থাৎ একটু কুড়েমি স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। তো কেমন লাগলো আলোচনা, কোথায় বসে ভিডিও দেখছেন, আপনি কোন রাশির মানুষ, এগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আলোচনা কেমন লাগলো এটাও কমেন্টে জানাবেন। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের এই আলোচনা কতটা আপনাদের সাথে মিলল সেটাও আপনি অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি কি রাশির মানুষ সেটা জানালে পরবর্তী ভিডিও আপনাদের রাশি নিয়েই আসবে। সবাই ভালো থাকুন। নমস্কার।